আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুবা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে আমি বেগুন ভর্তা রেসিপি নিয়ে আসলাম বন্ধুরা। প্লিজ তোমরা সবাই সম্পূর্ণটা দেখো আমি কীভাবে বেগুন ভর্তা করলাম। আশা করি সবার কাছে ভালো লাগবে এই রেসিপিটা। চলো দেখা যাক আমি কীভাবে বেগুন ভর্তা রেসিপিটা করে নিলাম। সবাই তোমরা দেখো বন্ধুরা। এই যে আমি একটা বেগুন নিয়েছি, এই দেখো কত সুন্দর মোটা সাইজের বেগুন নিয়েছি। বেগুন ভর্তা কিন্তু বন্ধুরা সবাই নিলে মোটা সাইজের নেবে, তাহলে ভালো হয়। এই দেখো বেগুনের গায়ে একটু আমি তেল দিয়েছি, যে কোনো তেল দিলেই হবো। ভালোভাবে একটু তেল হাতে নিয়ে গুড়াল বেগুনের সম্পূর্ণ জায়গায় ছড়িয়ে দিয়েছি। দিয়ে এই দেখো একটা ছিদ্র করে দেবো আর কি, তার জন্য চামচ দিয়ে আমি এখানে ছিদ্র করে দিয়ে দিলাম। এক জায়গা দুই জায়গা দিলেই হবে, যে কোনো জিনিস দিয়ে তোমরা ছিদ্র করতে পারবা বন্ধুরা। আমি চামচ দিয়ে দিলাম, তাহলে কি হবে, বেগুনটা যখন আমি পুড়বো তখন আর কি ফুটবে না। আর ছিদ্র করে না দিলে ভাপটা বারবার পায় না, তখন বেগুনটা ফুটে যায়। তার জন্য ছিদ্র করে দেওয়াটাই ভালো। আর যদি তোমরা চুলের আগুনের মধ্যে জলতা আগুনের দেওয়াও আংটা ধরে যে ফাটি যায়, তখন ছাইটা এগুলো ঢুকে যায় ভিতরে, তার জন্য এইভাবে ছিদ্র করে দিলে ভালো হয়। এই দেখো আমি পুরতে দিয়েছি বন্ধুরা। এই দেখো একটু লো মিডিয়ামে দিয়েছি, গ্যাসটা দিয়ে আমি এইভাবে পুরতে দিয়েছি। এই যে একটু পোড়া হয়ে গেছে, আর একটু হলে হয়ে যাবে। আর প্লিজ বন্ধুরা তোমরা সবাই আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন আসো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে আমার বেগুনটা আস্তে আস্তে পুরা হবে লেগছে বন্ধুরা। এটা লাহে লাহে এটা পুড়ে নেওয়া লাগে, কোনো লাহে লাহে না করলে হয় না। এই যে দেখো আমার বেগুনটা ভালোভাবে পুড়ে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু লো মিডিয়াম দিয়ে পুড়ে নিয়েছি, জলটা এখনও দিলে খালি পুড়ে যাবে, কোনো সিদ্ধ হবে না। দেখো এইভাবে গ্যাসের চুলায় কিন্তু বেগুন পুড়িয়ে খাওয়া যায়, খুব টেস্ট হয়, ভালো হয়। আর চুলার মধ্যে লকড়ি দিয়ে যেগুলো রান্না করে ওগুলো দিয়ে পুড়লে তো আর বেশি ভালো হয়। কিন্তু গ্যাসের চুলায় পুড়লাম, আমার তো চুলে নাই। আমি যে ভালোভাবে ছিলে নিয়েছি, ছিলে নিয়ে এই দেখো আমি দেখতে লেগছি যেন দেখি কোনো পোকা টোকা আছে নাকি। বেগুনের ভিতরে তো পোকা টোকা থাকে, তার জন্য আমি ভালোভাবে চামচ দিয়ে দিয়ে সরিয়ে নিচ্ছি আর দেখছি। দেখো ভালোভাবে দেখে নিচ্ছি কিন্তু আমি বেগুনটা দেখি কিছু আছে কি নাই। আমি বেগুনটা তো পুরা তো কেটে বেগুন তো পোড়া লাগে না, না সব শুদ্ধই বেগুন পোড়া লাগে, তার জন্য আমি বেগুনটা কিন্তু কেটে ভালোভাবে দেখে নিলাম। এই যে বেগুনটা আমি এইভাবে দেখো আমি এইভাবে ভালোভাবে হাত দিয়ে জিনিসটা, এই যে এখানে আঁশগুলো যে থাকে এই আঁশগুলো কিন্তু আমি বাই করে নেব। হাতগুলো ভালোভাবে চিবিয়ে চিবিয়ে নিচ্ছি আঁশগুলো, কিন্তু ভর্তার মধ্যে আঁশগুলো বাই না করলে কিন্তু ভালো লাগে না। তার জন্য আমি এই যে আঁশগুলো একটু ভালো করে বাই করে নেবো। এই দেখো আমি কিন্তু আঁশগুলো এইভাবে বাই করে নিচ্ছি, তোমরাও এইভাবে আঁশগুলো বাই করে নেবে, বেগুনের মধ্যে থাকে, তাহলে ভালো হয়। যখন বেগুন ভর্তাটা খাওয়া হয় তখন কোনো ভালো লাগে না, হলে এই আঁশগুলোর জন্য ভালো লাগে না। আমি আঁশগুলো এইভাবে সবগুলো থেকে ভালোভাবে বাই করে নেব। এই যে আমার আঁশগুলো ভালোভাবে বাই করে নেওয়া হয়ে গেছে। দেখো এখানে আমি মরিচ পিস নিয়েছি, এগুলো ভালোভাবে মথে নিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। এলে এখন আমি সবগুলো মরিচ পেঁয়াজ সরিষার তেল দিয়েছি এখানে। চাইলে তোমরা ধনে পাতাও দিতে পারো, ধনে পাতা আমার আসলে তার জন্য আমি ধনে পাতা দেই নেই। ধনে পাতাটা দিলে আর বেশি ভালো হয়। আর কেউ একটু আদার টুকরো দেয়, আমি আদার টুকরোটাও দিই না, আদার টুকরোটা আমার ঠাই ভালো লাগে না, তার জন্য আমি আদার টুকরোটা দিলাম না। ধনে পাতাটা দিলে বেশি ভালো হয়। আমি যে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। দেখো বন্ধুরা বেগুন ভর্তাটা কোনো দারুণ লাগে, খুব টেস্টি হয়। আর গরম ভাতের সাথে তো খাইলে একদম জমে যায়। আমার তো খুব ভালো লাগে বন্ধুরা, কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে বলো। বেগুন ভর্তাটা খুব টেস্টি একটা জিনিস, একদম সিম্পল রেসিপি, করতেও সহজ, খাইতেও অসাধারণ লাগে। আর সবাই কে কীভাবে বেগুন ভর্তার রেসিপি করো প্লিজ আমার কমেন্টে করে জানাইও। এই দেখো আমার বেগুন ভর্তাটা করে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা 3টা দিয়েছি, একটা কাঁচা লঙ্কা খেবে বেগুন ভর্তা নিয়ে ভাত মুখে